ইজ্জত দিয়েছে। এই দুনিয়াতে দেখবেন একটা মায়ের কাছে তার যদি 4টে সন্তান হয়, সব সন্তানকে সমান ভালোবাসে। যদি একটা অন্ধ হয় বা বাইরে থাকে, বিদেশে থাকে, তাকে মা বেশি একটু ভালোবাসে, তাই তো? কিন্তু এই যেমন আমি আমার ঘরের কথা বলি, যেমন আমি বাইরে থাকি বলে আমার মা যখন দেখে, হ্যাঁ বাবা তুমি খাওয়া দাওয়া করেছো, কালকে কেমন অনুষ্ঠান হলো, ওখানে লোকজন কেমন ছিল জিজ্ঞেস করে, আমাকে খুব ভালোবাসে। কিন্তু যতই ভালোবাসুন, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমার বাপ যখন দেখি দূর থেকে আসছে, আমার মা যতই ভালোবাসুক, তোর বাপ আসছে, তাহলে ভাবো বাপের কত পাওয়ার। আরেকটা জিনিস দেখবে, আমার ছোট সাদা মনে কাদা নেই, ছোট মনে কিছু কিছু প্রশ্ন জাগে, কিন্তু প্রশ্ন করে শুনলে তুমি খারাপ মনে করবে না, বলো না? বাপ কিন্তু সবসময় মায়ের থেকে লম্বায় বড় হয়, বাপ সবসময় মায়ের থেকে বয়সে বড় হয় নাকি দাদা? হ্যাঁ, সব দিক থেকে বাপ কিন্তু বড় হয়। বাপ মায়ের থেকে লম্বায় বড় হয়, বাপ মায়ের থেকে বয়সেও বড় হয়। হ্যাঁ, কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সে মেয়েদের বিয়ে করে না? শোনো, এরকম হয় না, হয় কেন বলবো না, আমি যাদের আর যদি শোনো, আমার দাদার ধরো একটা ছেলে, এই দাদার ছেলে যদি ওনার 30 বছরের ছেলে বা 25 বছরের ছেলে যদি 30 বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দেয়, তাহলে কি হবে? লোক এসে জিজ্ঞেস করবে যে দাদা মাল কি মোটা পেয়েছো, তার ছেলের থেকে মেয়ে বড়। অর্থাৎ আমি একটা কথা বলবো, তুমি সুরে বলো, আমি তোকে সুরে উত্তর। ঠিক আছে, শোনো, রেডি? হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারে তোমার, হাদিস ও কোরআন দেবে তারে তোমার। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তোমাকে আমি আরেকটা কথা বলি, আল্লাহ কাকে আগে সৃষ্টি করলো, বাপকে না মাকে? আল্লাহ কাকে? আল্লাহ আগে পিতা আদমকে আগে এলো, বাপ আগে না মা আগে? বাপ আগে এসছে, কিন্তু মাকে আল্লাহ পাক বেশি সম্মান। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। আমি একটা কথা বলি, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা শোনো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা যদি মাকে না দিয়ে বাপকে দেওয়া যেত, কেমন হতো বলো তো? কথা বলে বাপকে দেওয়া যেত, মার কাজ মা করবে, বাপের কাজ বাপ করবে। মাকে বলো যদি ভ্যান চালাও, পারবে? মাকে বলো গাছে উঠতে পারবে? আমার দাদাকে বলি ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। একটা মাকে বলো ইকো বাড়িয়ে দাও, এমন ইকো বাড়বে পুরো অনুষ্ঠান শেষ করে দেবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি শুনে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি একটা কথা বলছি, শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন বলো তো? এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও তো, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস, কোনটা ট্রিবেল, কোনটা ইকো সব বাড়িয়ে দিতে পারবে। কিন্তু মতিউরকে বলি যদি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সুরে বলে, সুরে শোনো, কত যত না সুখিল করবে তোমার ধরে, কত যত না সুখিল করবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলে মায়ের উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाएगा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाएगा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম। হুজাইফা তুমি বলো কি হলো? মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা তোমাকে খাইয়ে পরিয়ে এত বড় করে যে তুললো। অবশ্যই তোমার মা যে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে?
বাপ তো বাজার হাট করে দিয়ে তবে তো তুমি খেয়ে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি মসগট বাজারে আসো, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবে। আমার মা দিতে বলেছে। কেন আমার মায়ের কাছে টাকা নেই? কি করে? জিজ্ঞাসা করো, লক্ষ্মীর ভান্ডারে সব 500 টাকা করে পাচ্ছে। তো লক্ষ্মী ভান্ডারে 500 টাকা কদিন চলবে? চলবে তো এখন 2-1 দিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করো বাপ না থাকলে কত কষ্ট, আর তোমার মায়েদের জিজ্ঞেস করো বাপ যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হবে। হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানি বাড়ির মামারা শুধু খাওয়াবে, না এমনি মানবে না। তুমি শোনো, ওই চার ওসিলাই এলি ধরে পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক আছে। তুমি কি বিনা বাপে হেলিকপ্টার কিনেছে। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই চার ওসিলাই এলি ধরে পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো বেটা, তুমি পিতার মনে তাই কখনো দিও না গো বেটা। আর খেটে খেটে শুধু মা করে গেছে, মা করে গেছে, মাই করে, যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, মাঠে ঘাটে রোদে পুড়িয়ে চাষ করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। ঘরে বসে আছো, ছেলে স্কুলে চলে যাচ্ছে, কি বুঝবে? ওই কেটে কেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আর মুখে দেয় তোলে, আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আদার, পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আদার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমাদের বাবা, তুমি বলছো যে মায়ের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। আর একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, তাই বাপের সম্মান বেশি, বাবা বড়, তাই তো? কিন্তু হোজাইবা শুনে রাখো, যতই বাবা পরিশ্রম করুক, যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন করছো? এটা সহজ ব্যাপার, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর যদি এসব আল্লাহর কাজ না করি, কি জাহান্নাম তো আর ওই মাইক্রোওয়েভের মতো না, দেবে শ্যাক দিয়ে বের করে নেবে, যাবে শুধু আওয়াজ হবে ঘুপ ঘুপ করে। আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এ কটা এছাড়া আর কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো? জান্নাত কোথায় আছে? 8টা জান্নাত, আল্লাহ কোন জান্নাতে দেবে কি করে বলবো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। কি বলবো মায়ের কদম তলায় জান্নাত। আর চলো, জান্নাত যদি মায়ের কদম তলা হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে। হ্যাঁ ঠিক আছে, আমি নেক্সট পার্টে তোমাকে বলছি, শোনো। আচ্ছা বলো। মায়ের কদম তলে আছে শ্মশানের জান্নাত, মায়ের কদম তলে আছে শ্মশানের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ে চান মায়ের পায়ে ছুঁচা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়, আর মা খুশি হলে আল্লাহ খুশি। আর মায়ের পায়ের তলায় জান্নাত, জান্নাতের পরে কে বলে আমি জাহান্নামে যাবো, সবাই বলে আমি জান্নাতে যাবো, আর মায়ের পায়ের তলায় জান্নাত। তাহলে আর কি? এবার আওয়াজটা কমছে কম একটু। সবাই বেলায় তো দিচ্ছ, আমার বেলায় কঞ্জুসি করবে না বাবা, একটুখানি জোরে করে দাও, যদি আমি যেন পাওয়ার পাই। নারে তাকবীর। তুই আল্লাহু আকবার বলছিস, তোর সকালে তোর আব্বা মানলো না?
তো মেরে যদি পয়সা দেয় ওরা আব্বা। এমনি শোনো, তুমি বললে মায়ের পায়ের তলায় জান্নাত, আর তুমি মনে করলে জিতে গেলে তোমার মারা কি হাসি। শোনো, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়। শুনছো তো? ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলায়। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ে। আরে শুনবে, শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এদিন ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, আমাকে একটা কথা বোঝাও তো। তুমি বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত কোথায় হবে? তা বাপের জান্নাত মানে তার মা, মানে দাদি। দাদি, তো দাদিটা কি ছেলে না মেয়ে? কি হাসি দেয়, দাদিটা যদি মেয়ে হয় হ্যাঁ। আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদার সঙ্গে দাদি যদি বিয়ে না হতো দাদি হতে বলেছে। আর সেই দাদা? এই দাদা তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। ঝগড়া হবে সারা রাত। তার মা তার বাপ কেন? পিতা আদম মা হাওয়া থেকে শুন। তার বাপ তার মা, 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 মানে পিড়িত পিড়িত যাচ্ছে। তার বাপ তার মা করে, সেই সাথে মা হাওয়া, তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম? তারপরে ঘরে কপ্পুর শেষ হয়ে গেছে। বলো, কর্পূর বের করবো? হ্যাঁ, করো দেখি। শুনো, আজকে যদি আমি কর্পূর বের করি, এই মোষগোট বাজারে একটাও মাছি বসবে না। শোনো, আমি যদি বের করি মোষগোট বাজারে কোনোদিন মৌমাছি ঢুকবে না। কি বলছো বলো দেখি। থাক, ঝগড়া করে লাভ নেই, কেন অনেক শিল্পী আছে। শোনো, হ্যাঁ বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। কেন? আমি বাপের মায়ের বলবো, তুমি বাপের বলবে, আমি মায়ের বলবো, তুমি বাপের বলবে। এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে, ঝগড়া করে লাভ নেই। শোনো, বলো। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার ঘরে ভুবনে দেখো গাছে আরে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও মুসলমান। পিতা মাতার সেবা করো ও মুসলমান। পিতা মাতার সেবা করো। হুজাইফা ও কালাম বলে এমনি হান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন আমাদের বাবা দেবে তারে তোমার। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা করলো সবার পিতা আদম। এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মা হাওয়াকে করিল সিজন। হাদিস ও কোরআন তোমাদের বাবা ভালো লেগেছে ওগো দাদা। তোমার মুখে দিয়ে দিলাম কাদা। যাই হোক।